হাই। কি ব্যাপার আপনি? আপনি নয়, তুমি। তোমাকে দেখার জন্য, তোমাকে কাছে পাবার জন্য চাচার কাছ থেকে ঠিকানা নিয়ে এলাম। আমার রুমে কি চান? আমি যা চাই তা অনেক আগেই নেওয়া উচিত ছিল, কিন্তু নিতে পারিনি। আজ তা নেব। কি? তা মুখে বলা যাবে না। কি হলো, ভয় পাচ্ছ কেন? ভয় নয়, বাসায় মা আছে, বোন আছে। ডাকো ওদের। আমি সবার সামনে বলবো আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করে তোমার সন্তানের মা হতে চাই। মা হতে চাও? তুমি চাও না? না চাইলে বলো, মাকে ডাকছি। সিদ্ধান্ত যা দেবার উনিই দেবে। চাই 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 চাই, তবু তুমি মাকে দেখো না। তাহলে আমাকে জড়িয়ে ধরো। আল্লাহ। তুই বোর্ডে মোর ছবি লাগাইছো? হ্যাঁ লাগিয়েছি। ছবি খোল, নাইলে তোর থোত মাসে আড্ডা করি আলামু। মুখ সামনে কথা বল। মুখ সামলানের খেতা বুড়ি। স্যার, তোর দেব মই নিবেই আলামু। এই ইন্সপেক্টর দীপু এই থানায় এসেছে। আজ থেকে এই এলাকায় কোনো রংবাজি চলবে না, সন্ত্রাসী চলবে না। ওই অফিসার, মুই তোরে দেখ কেলমু কেমনে তুই এই খাতার মধ্যে মরে রাখো। মা, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। মা আমাকে দোয়া করো। দোয়া করি বাবা। ভাইয়া। আরে আরে, কি করছিস? আমার বুকে আয়। ভাইয়া দোয়া করো ভাইয়া, আমি যেন আমার পোশাকের মর্যাদা রক্ষা করতে পারি। আমি তোকে দোয়া করি, বুক ভরে দোয়া করি। কিন্তু একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এত তাড়াতাড়ি তুমি এত কিছু কি করে করে ফেললে? কোথায় পেলে এত টাকা? কে দিল? মানে রাখ তো তোদের কথা, আগে হাত মুখ ধুয়ে নে, খাবি চল। অনেকদিন পর সবাই মিলে আজ একসাথে খাবো। রাইট, চল চল। দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যালো, কোথায় আছিস? আমার হারিকেন মার্কে চলে আয়, জরুরি কথা আছে। ভাই আমি একটু ব্যস্ত। ভাই বেটা কথা মারিস নে, তোকে যা বললাম তুই তাই কর। জি মা, আমাকে একটু বাইরে যেতে হবে। সে কি, তুই আমাদের সাথে খাবি বললি? দীপু তো রইল। দীপু তুই মার মায়াকে নিয়ে খাওয়া দাওয়া কর, আমি আসছি। আচ্ছা মা, ভাইয়া কি করছে আজকাল কখনো জিজ্ঞেস করনি? জিজ্ঞেস করেছিলাম, ও এড়িয়ে যায়। আমি খাবার রেডি করছি, আয়। আচ্ছা মায়া চল। ভাইয়া কোন অফিসে কাজ করে আমাকে জানতেই হবে। আমার কথার অবাধ্য হওয়ার সাহস তুমি কোথায় পাইলে? তুমি কি ভুলে গেছো সেদিনের কথা? সেদিন তোমাকে টাকা না দিলি তুমি তোমার ভাইকে বাঁচাতে পারতে না। ভুলিনি, আর তাই আপনার ডাক পেয়ে আর সেই ভাইকে ফেলে চলে এসেছি। বলুন আমাকে কি করতে হবে? এক বিদেশি জাহাজে আমার 30 কোটি টাকা ড্রাগের চালান আইছিল, পুলিশ মাল সিজ করেছে। আজ মাল নামা নিয়ে যাবে হেডকোয়ার্টারে। আমি চাই তার আগে সেই মাল তুই ছিনিয়ে আনবা। কথা আমার পরিষ্কার, বুঝতে পারিস? দিয়ে যাবেন।
হয়েছে, তাড়াতাড়ি চালান। চাপ। দয়া ভাইয়া, থামাও। বোট ঘোরাও। শুটিং দীপু, শুটিং। ও পালিয়ে যাচ্ছে। না, আমি পারবো না। কেন পারবে না? কারণ সে আমার ভাই। কর্তব্যের কাছে সম্পর্ক তুচ্ছ দীপু। পুলিশ হচ্ছে আইনের রক্ষক। আইন রক্ষা করতে গিয়ে কোন সম্পর্ককে মূল্য দিলে সেখানে আইন প্রতিষ্ঠিত হতে পারে না। পুলিশের কাছে আবেগের কোনো স্থান নেই। আপনার সব কথা আমি স্বীকার করছি স্যার, কিন্তু পুলিশের দায়িত্ব পালন করতে গিয়ে আমার ভাতিজাটা যদি জেগে ওঠে, ক্রিমিনাল ভাইয়ের বুকে গুলি চালাতে গিয়ে আমার হাত যদি কেঁপে ওঠে, আমি পারবো না স্যার। সম্পর্কের কাছে আইনকে ছোট করতে আমি পারবো না। আপনি এই দায়িত্বটা অন্য কাউকে দিন স্যার। তোমার মতো চৌকস পুলিশ অফিসারের মুখে এ কথা মানা না দীপু। তবুও এটাই সত্যি স্যার। এসো আমার সাথে। দেখো, তাকিয়ে দেখো, ওখানে কে শুয়ে আছে জানো? শুয়ে আছে আমার একমাত্র ছেলে মুক্তার, যাকে আমি ক্ষমা করিনি। কেন করিনি জানো? সে নষ্ট হয়ে গিয়েছিল। সে এক অবধ শিশু বালিকাকে আপনার ছেলে আমার মেয়েকে মেরে ফেলেছে, আমার একমাত্র মেয়েকে মেরে ফেলেছে। পারবেন আমার মেয়েকে ফিরিয়ে দিতে? পারবেন? বাবা, নিজের ছেলে, আমার নিজের রক্ত বলে আমি তো তাকে ক্ষমা করিনি। তুমি কেন ক্ষমা করবে? গায়ের পোশাকের মর্যাদা রাখতে গিয়ে আমি নিজের ছেলেকে কোরবানি দিয়েছি নিজের হাতে। তোমাকেও সম্পর্কে কোরবানি দিয়ে দায়িত্ব পালন করতে হবে। সম্পর্ক আর পেশার মধ্যে তোমাকে আজ বেছে নিতে ব্যক্তিকে। সিদ্ধান্ত নিতে হবে তুমি কি করবে। অ্যারেস্ট। দীপু, তুই কি করছিস? সরি মিস্টার দয়া, আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। দীপু, দীপু কি করছিস? পিস্তল নামে এনে বলছি। না মা, তোমরা যাকে নিরীহ সদরঘাটে কুলি বলে জানো, আসলে সে একজন নিষ্ঠুর হত্যাকারী। আমার চোখের সামনে পুলিশের গায়ে গুলি চালিয়ে সে চোরাচালানের মাল ছিনিয়ে নিয়ে গেছে। এ তুমি কি বলছো ভাইয়া? আমি ঠিকই বলছি মায়া। যাকে আমার ভাই বলে দেবতার আসনে বসিয়েছিলাম, খেটে খা মানুষের জনক বলে যাকে বাবার মতো সম্মান করতাম, আমার মনে সেই সম্মানের প্রাসাদ দয়া ভেঙে দিয়েছে। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আমার ভাই নয়, সে একজন খুনি, একজন হত্যাকারী, একজন ক্রিমিনাল। আমি বিশ্বাস করি না আমার দয়া দারিদ্রতা আর পরিশ্রমের মাপকাঠিতে যাচাই করা খাঁটি সন্তান, তাকে দিয়ে এ ধরনের অন্যায় কাজ সম্ভব নয়। সম্ভব মা, সম্ভব। জিজ্ঞেস করে দেখো তোমার সন্তানকে আমি যা বলেছি তা কি মিথ্যে না সত্যি। আমি জানি মা, তোমার সামনে মিথ্যে বলে যাবার মতো নষ্টও হয়নি। ও তোমার সামনে আমার অভিযোগ অস্বীকার করতে পারবে না, আর তাই আমি ওকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যেতে চাই। কি? আমাকে তুই গ্রেপ্তার করবি? আমাকে গ্রেপ্তার যদি করতেই হয় তাহলে গ্রেপ্তার করে নিয়ে হত্যাকারীকে, সে আমার বাবাকে খুন করেছে, স্বামীকে হত্যা করে আমার মাকে যে বিধবা বানিয়েছে, গ্রেপ্তার করে নিয়ে শয়তানগুলোকে, যারা আমার বাবার লাশ দাফন করতে দেয়নি, যারা আমাকে গ্রাম ছাড়া করেছে, গ্রেপ্তার করে নিয়ে পিশাচগুলোকে, যারা আমাকে শৈশবে কুলি হতে বাধ্য করেছে, গ্রেপ্তার করে নিয়ে তাদের, যারা তোকে কুপিয়ে রক্তাক্ত করেছে। অতীতে যা ঘটে গেছে তা শুদ্ধে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু ভবিষ্যৎ আমার নিজের হাতে। আমি তোমাকে আর কোনো অপরাধ করতে দেব না। দিবি না মানে?
যদি আজ বলি তুই সেই কারণ যার জন্য আমি অপরাধ করতে শুরু করেছি, তোর জীবন বাঁচানোর জন্য আমি জীবনে প্রথম পিস্তল হাতে নিয়েছি। তুই কি জানিস তোর হাসপাতালের বিল দেওয়ার জন্য আমি নিজেকে বিক্রি করে দিয়েছি? আমি কুড়ি থেকে হয়েছে একজন সন্ত্রাসী। হ্যাঁ, তুই যা দেখেছিস তার সব সত্যি, তুই যা বলেছিস তার প্রতিটি কথা সত্যি। আমি সন্ত্রাসী, খুনি, আন্ডারওয়ার্ল্ড ডনদের হয়ে আমি কাজ করি। কিন্তু কেন, কার জন্য জানার চেষ্টা করেছিস কখনো? কারণ তুই, কারণ তোর জীবন, কারণ আমার মায়ের চোখের পানি, আমার বোনের না বলা আকাঙ্ক্ষা, আমার অপরাধের জন্য আদালতে। সরি মিস্টার দয়া, তুমি নির্দোষ হতে পারো, কিন্তু যে পাপের দুনিয়ায় পাপের কামাইতে তুমি ডুবে আছো তা নির্দোষ নয়। পাপের পঙ্কিলতার মাঝে আমি আমার মাকে, আমার বোনকে থাকতে দিতে পারি না। চলো মা, এ বাড়ি তার একটি মুহূর্ত নয়। যাও যাও তোমরা, আমার মতো পাপের কাছ থেকে দূরে গিয়ে তোমরা ভালো থেকো, সুখে থেকো। কিন্তু জেনে রাখিস দেব, সারা জীবনে সৎ কামাই দিয়ে তুই আরামাসের কিছুই কিনতে পারবি না। আমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ক্ষমতা আছে। এই কি আছে তোর? আমার কাছে আমার মা আছে, আমার বোন আছে, তারে আমার বেশ, তারে আমার স্বর্গ, তারে আমার সুখ। কথাটা তুমি মনে রেখো। চলো মা। যাও যাও, আমার কারোর প্রয়োজন নেই। আমার দুনিয়া আমি একাই থাকবো। তোমরা তোমরা কেউ আমাকে বুঝতে চেষ্টা করলে না, কেউ দেখতে চাইলে না, কেউ বুকে রক্তকরণ, কেউ না, কেউ না, কেউ না। আরে আইসো দা, আইসো। খাবা নাকি এক পেগ? মদ খেতে আমি আসিনি। কোনো কাজ ছাড়া যে তুমি আমার বাড়িতে আসোনি তা আমি জানি। তা ঘটনাটা কি? ঘটনা খুব সোজা। আমি আর আপনার হয়ে ফোনের বুকে গুলি চালাতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। মানে? এসব কি করছিস? তুই তো কথা দিয়েছিস আমাকে কাম করবি। কথা দিয়েছিলাম, কিন্তু সেই সাথে আমার মা, আমার বোন, আমার ভাই আমার জীবন থেকে হারিয়ে যাবে। আমি বুঝতে পারিনি। টাকা দিয়েছিলেন আপনি, অস্বীকার করব না। এই নিন, এই নিন আপনার টাকা। টাকা ফিরা দিলি সব শেষ হয়ে গেল? আমার হয় সদরঘাট টার্মিনাল, গাবতলি টার্মিনাল, বুড়িগঙ্গা টোল কিনা আদায় করবি? ওসব করার জন্য অন্য কাউকে ভাড়া করে নিন, আমার পক্ষে আর সম্ভব না। আমি আবার আমার পুরনো জীবনে ফিরে যেতে চাই। তুই হয়তো ভুলে গেছিস আমার নাম হাতেম, মার্কা হারিকেন। না কাকা, দয়ার দিকে গুলি করার আগে তোমাকে আমার বুকে গুলি চালাতে হবে কাকা। চলে যেমন ও একটা বেঈমান, নেমো খারাপ, ওর একটাই শাস্তি, মৃত্যু। আমি ওকে ভালোবাসি কাকা, ওর কিছু হলে তুমি আমার মরা মুখ দেখবে। তাহলে তো ভালোই হয়, দুটোকে একসাথে মারতে পারবো। তোর সহায় সম্পত্তি সব আমার নামে চলে আসবি, আমার মরম ভাইয়ার আত্মা শান্তি পাবি। কাকা, তোকে আগেই পৃথিবীতে সহায় দিতাম, কিন্তু আজ যখন তুই দয়ার ঢাল হয় পাঠাতে চাচ্ছিস, তখন আজই তোকে সরিয়ে দেওয়া মোক্ষম সময়। সবাই জানবি তোকে খুন করে পালায় যাওয়ার সময় দয়াকে আজই গুলি করেছি। দয়ার দিকে পিস্তল তুলে পৃথিবীতে কেউ বেঁচে থাকেনি হাতেম, তুইও বাঁচবি না। না দয়া না, ওর মতো নরকের কীটকে খুন করে তুমি তোমার হাতকে নোংরা করো না।
কিরে চান্দার টাকাটা বাড়াই দিলি না? মোর যাইতে হইলে লন বড় ভাই। ঠিক আছে, পরের সপ্তাহটা বাড়াই দিস। আচ্ছা। হ্যালো, কেডা? হাতে হারিকেন হাতে কয়েন দেয়। মোর কি করতে হইবে? আমি সদরঘাটের দয়াকুলির লাশ চাই। টাকা গাছ তাই পাবি। সত্য কইছেন? তাইলে মোর অ্যাকাউন্টে 2 লাখ টাকা জমা হয়ে দিয়েন, মিলাস দিয়ে দিব। মনে আর প্রমাণতে কষ্ট হয়, লাশ দিতে কোনো কষ্ট হয় না। ওই সদরঘাটে কুড়ির কামড়ে না হয়। ঠিক আছে, মুই ওখানে যাইতে আছি, কিন্তু মোর টাকাটা জমা দিয়ে দেন কইলাম, লাশ পাই যাইবেন। দোস্ত, তুই একদিন করেছিলি? তার আগে তুই বল, তোর এই অবস্থা। আর বলিস না দোস্ত, আমাকে কোন কুলি বলে আসিফের বাবা আজিজ মির্জারে খুন করছে। তাই আসিফের বাচ্চা টার্মিনাল এসে হামলা করছে, মাটি গানা গিয়া খুন করছে। মুন্না লাকিরে আর আমার শানুরে ল্যাংলা করে দিছে আমারে। কাইরে নিছে আমার জীবনের সব হাসি, আমার সব সুখ। তুই এতদিন কই আসিলি? এখন কি করস? আমি সদরঘাটের কুলি ছিলাম, কুলি আছি। আরে রে, মাল কোথা দিতে হবে বল? ওই লোকটার গাড়িতে। ঠিক আছে, মালগুলো নিয়ে আসো। ভাইয়া আবার কুলির কাজ করছে? না, যাও। সালাম আলাইকুম। ওই চল হাতেম ভাই কাছে। হাতেম ভাই বলাইছে হান্দাই তুমি সেলিম হ্যান্ডসাম খোলায় খবর পাইলি কোনটা? তোর টাকা। হ্যাঁ, আরে ওস্তাদ, তুমি এতদিন পরে কোথায় গেলা? তোমার দেখে মনটা ভরে গেল ওস্তাদ। সেটা পরে বলছি, চল। হ্যাঁ চলো, চল চল চল। বল, দয়াকে খুন করার জন্য কে তোকে সুপারি দিয়েছে? সুপারি কেউ দেয় নাই, আমি নিজে পান খাওয়ার লেগে তো আইনটা কিনছি। পান খাওয়ার জন্য কিনেছিস? আমি তোকে পান খাওয়াচ্ছি। ওকে ছেড়ে দাও। ছেড়ে দেবো মানে? কে আপনি? তুমি গায়ে পোশাক নিয়ে থানার অফিসার, আর আমি বিনা পোশাকে এই দেশের অফিসার। জননেতা হাতে মার্কা হারিকেন। নেতাগিরি ডায়লগ মঞ্চে দেবেন, এখানে চলবে না। আউট আউট। তুই বোধহয় আমার চিনিস নে, আমি গুলি খরচ করি না, ছুরি দিয়ে মারতে পছন্দ করি রে। আমি পোড়ায় মারি, হারিকেনে আগুনে পোড়ায় মারি। চাইলে তোকে থানার মধ্যে পোড়ায় মারতে পারি। ওরা
শত্রুতা আমাদের মধ্যে ছিল ঠিকই। শোনো, তোমার বাবাকে কিন্তু আমি হত্যা করিনি, হত্যা করেছে সদরঘাটের কুলি ফকিন্নি সাওয়াল তয়া। ও শালা আমারও শত্রু, তোমারও শত্রু। আর আলাদা আমার ভাতিজির ভাগায় নিয়ে গেছে। ওকে শেষ করে দিয়ে আমার ভাতিজি মুনমুনকে নিয়ে আসো, প্রয়োজন হলে ওর সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবো। আমাদের শত্রুতা তখন আত্মীয়তায় পরিণত হয়ে যাবে। ওকে, ওর লাশ পড়ে যাবে। ও আমার বাবাকে খুন করেছে, কুলির বাচ্চা কুলি। ওকে আমি ছাড়বো না। অসম্ভব শাহিন, আমার মা বোন ভাই ছাড়া আমি বিয়ে করতে পারি না। ওরা আমাকে ভুল বোঝে, আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। যেদিন সেই ভুল ভেঙে আমার ভাই, আমার বোন, আমার মা আমার কাছে ফিরে আসবে, সেদিনই কেবল আমি ওকে বিয়ে করব, তার আগে নয়। ভাইয়া, মা, দীপু, মায়া, তোমরা এখানে? ভুল আমাদের ভেঙেছে দয়া। হ্যাঁ বাবা, আমরা তোকে ভুল বুঝেছিলাম, কিন্তু দীপু আজ আমাকে সব বলেছে। চল আমরা আবার সবাই একত্রে থাকবো। খালাম্মা, এই সে মন। দয়া, আর দেরি করিস না, বিয়ের সব আয়োজন কর। আমি আজই তোর আর মনের বিয়ে দেব। থাক মা, থাক। চলো ভাইয়া, আমরা কেনাকাটা সেরে আসি। দয়া, তুই কোনো চিন্তা করিস না, আমি দিকটা দেখছি, তুই দীপুর সাথে মার্কেটে যা। চলো। চল দীপু। খালাম্মা, আপনি মনে নিয়ে ভিতরে যান, আমি আর মায়া কাজে ডেকে আনতেছি। আচ্ছা চল মা। চলেন। ওই চিল্লাসকা দয়ালয়, চুপ রেঞ্জের বাচ্চা। এই চারিদিকে খুঁজে দেখ দয়া কোথায়। দয়াকে খুঁজে না পেলে মনকে খুঁজে দেখ। খবরদার।
মায়া, মা, কে খুন করেছে ওদের? কে? আশীর্বাদ বাহিনী। ভাইয়া, দয়ার বোন আর বন্ধুকে খুন করে ফেলাইছি। দোস্ত, দয়ারে পাইলাম না, পাইলে টুকরা। সালারে পাই নাই, তোর বোন আর বন্ধুরা মাইরে আইছি। যাও তোমরা, এখন থেকে তোমরা এই বাড়িতেই থাকবে। এখানে তোমাদের কেউ কিছু করতে পারবে না। যাও। আপনি কোথায় যাচ্ছেন? আইনের সাথে লড়াই করতে। ধন্যবাদ অফিসার, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। চল। সালাম আলাইকুম। স্যার, ওই ক্রিমিনালটাকে আপনি ছেড়ে দিলেন? ছাড়বো না কেন? ওর জামিনের সব কাগজপত্র পেয়েছি, তাই ছেড়ে দিলাম। স্যার, ওই হাতেম আমার বোন আর বন্ধুদেরকে হত্যা করেছে, ওকে অ্যারেস্ট করার অনুমতি দিন। হাতেম যে তোমার বোন আর বন্ধুদের হত্যার সাথে জড়িত তার তো কোনো প্রমাণ নেই। ইমোশনাল হয়ে আমি কোনো অন্যায় কাজ করতে পারবো না, আর তোমাকেও করতে দেবো না। তাহলে চাই না আপনার চাকরি। যে আইন অপরাধী খুনিদেরকে সাহায্য করে সে আইন আমি চাই না স্যার। চাই না সে আইনে সেবা করতে। এই নিন আমার অস্ত্র আর ব্যাস। দীপু, দাঁড়াও। ওই দয়া আমার সব কিছু শেষ করে দেখবে, আমার সব লোক খুন করে ফেলেছে। তাড়াতাড়ি ও থামাতে না পারলি টাকা সরবরাহ স্ত্রী থাকবি যাবে। ওস্তাদ একটা কাম হরেন, এই দয়ারে ঠেকাইতে হইলে ওর মায়েরে আর আমরা বাতি জেরে আসতে হইবে। ঠিকই বলেছিস। হাসিব, তুই আমারে চিনে ফেলেছিস? তাহলে দয়া? দয়া আমার ছেলে, ওর কোনো ক্ষতি হলে আমি তোকে ছাড়বো না। হায়, ঠিকই বলেছি, আমিও তোকে আর ছাড়বো না নে। আমি তোমার সব অপকর্মের কথা পুলিশকে বলে দেব। বলে দিবি?
মা 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 তোমাদের এই অবস্থা কে করেছে বলো মা মা হাতে ওই ছুরিকেন হাতে খুন করেছে দয়া দীপু ওই হাতে তোর বাবাকেও খুন করেছিল নাসির, আজ আমার বড় আনন্দ। আমার শত্রু সব শেষ করে দিছি। আজ আমি ফুর্তি করব, ঢাকা শহরের সব সুন্দরীদের নিয়ে ফুর্তি করব। ওই আয় তালে তালে আয়। ওই শালীর বাচ্চাদের শেষ করে দেন।
ওই